আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহতে তাকায়া দেখি যে আমার কণ্ঠ দিয়া তুই নেতার স্লোগান দিয়া দিয়া মাত্র 200 টাকা পায়া বড় খুশি, এক কাপ চা খায়া খুশি, সারাদিন তার স্লোগান দিলি, তার প্রশংসা করলি। এই কণ্ঠটা দিয়েছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর কণ্ঠ দিয়া মাঝে মাঝে যদি বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নেতার মতো 500 টাকা দিয়া বিদায় করব না, আমি আল্লাহ চা দিয়া বিদায় করব না, আমি আল্লাহ মিষ্টি দিয়া বিদায় করব না। গোলাম রে, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহকে যদি ডাকার মতো মন খুলে খুলে যদি ডাইকা আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। এরে মুসলমান নবীর উম্মতে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম। বয়ান কিন্তু শুরু করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে বুঝাইতে চাইলাম, কোটি টাকার মালিক টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যেমন যাওয়া যায় না, শক্তি থাকলে যেমন আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। দেখবেন অনেক বাহাদুর, অনেক শক্তিশালী লোক যাদের নাম শুনলো এলাকায় ভয় পায়, অথচ সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, ওই সবে কদর আর বরাত ছাড়া মসজিদে যাওয়ার সুযোগ পায় না। কথা বলো ঠিক কিনা? এদের নাম রাখছি আমি কদর আলী, বরাত আলী। আর একটা হলো দেখবেন শুক্রবার হাজির দেয়, এদের নাম হলো শুক্র আলী। কি বলেন? আর একটা দেখবেন রমজানের টুকুর টুকুর একটু যায়, রমজান আলী। কথা কন ঠিক কিনা? ফাঁকিবাজ। এ মুসলমান নবীর উম্মতের দল, এই যে সবে বরাত, সবে কদর, এই যে মাঝে মাঝে আল্লাহ তাআলা রমজান দেয়, আল্লাহর নবীর উম্মতদেরকে মাঝে মাঝে এই যে সুযোগ দেয়, এটা কিন্তু এটা বোনাস, ইবাদতকারীর জন্য বোনাস। কথা কন ঠিক কিনা? এই যে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, এই যে মাঝে মাঝে এগুলা কিন্তু আল্লাহ বোনাস দেয়, বোনাস। এখন তো অনেকেই চায় মূলটা না কিনা আসল মানে বোনাসটা নিয়ে চলে যাইতে চায়, এটা সম্ভব না। যে কথা বলতেছিলাম বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করলেন, যে কথা বললাম, যে বন্ধু যেটা বুঝাইতে চাইলাম, দেখবেন শক্তি আছে, মসজিদে যাইতে পারে নাই, কিন্তু আবার আপনার মহল্লায় এমন মুরব্বি আছে দাঁড়ায়া হাঁটতে পারে না, দাঁড়া সোজা দাঁড়াইতে পারে না। আজান শুনছে, মুরব্বি ডাক দিয়া কয়, নাতি আয় আয়, তুই আমার তোর কাঁধে ভর করে আমি একটু তোর দাদারে একটু মসজিদে দিয়ে না রে নাতি। আমার মাওলার পক্ষ থেকে ডাক এসে গেছে, আমি ঘরে বসে থাকলে আমার মালিক বেজার হয়ে যাবে। এটা হলো আমার মাওলার মহব্বত। কারণ আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার এদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে কার? ভাইরা আমার, তো বুঝাইতে চাইলাম এটাই, যে দামি মজলিস আসা এটা বড় ভাগ্যের ব্যাপার, সবাই পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। এজন্য যে মালিক আসার বসার তৌফিক দান করছেন, সে মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, ঠিক আছে। তো ভাইয়ার আমার, ভূমিকা আর লম্বা না করে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। সূরা নাজিয়া থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। তো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। আরে ভাই, আপেল কিনতে গেলে ফরমালিন, কমলার মধ্যে ফরমালিন, আম কিনতে গেলে ফরমালিন, এখন ওয়াজের মাঠে এসে দেখি মুসলমানের ঠিকের মধ্যে ফরমালিন, মুসলমানের আমিনের মধ্যে ফরমালিন। কথা এটা জোরেন, ফরমালিন মুক্ত একটু বলেন না আমিন। যুবকরা চিন্তা করে আমিন মানে আল্লাহ কবুল করো, যদি আল্লাহ কবুল কইরেই বসে ফজরে তার ঘুমায় থাকার সুযোগ নাই। যুবক
হায়াতের গ্যারান্টি নাই। আশার সিরিয়াল আছে, ভাবতেছো তোমার দাদার সিরিয়াল আগে হাজারো ঘটনা কি দেখো না? ও যুবক, হাজারো ঘটনা কি চোখে পড়ে না? দাদায় নাতির লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছে। আমাদের যুবকদের যে বর্তমানে যুবক যুবতীদের যে অবস্থা দেখা যায়, আজও দেখেছি ও বন্ধু, টিকটকার দুইটা মেয়ে, দুই তরুণী যুবক, তোমরা দেখেছো ফেসবুকে, ছাদের উপরে উঠা টিকটক করতেছিল। আর টিকটক করতে যায়, সেলফি তুলতে যায়, পয়রা কারেন্টের তারে, বিদ্যুতের তারের সাথে লাইগা দুটোটা মেয়ে জইলা পুরা শেষ হয়ে গেছে। কি লাভ হলো টিকটক? এজন্য প্রতিটা মা বাবা, প্রতিটা অভিভাবকের সচেতন হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজ আমরা এখানে যারা উপস্থিত হতে পারলাম আর যারা উপস্থিত হতে পারি নাই, আমাদের সকলের কিন্তু একটা আশা আছে, মরণের পরে কিন্তু আমরা মাওলা পাকের জান্নাতে যাব ইনশাআল্লাহ। আশা আসেনি? এখন যদি বলি কে জান্নাতে যাবেন, হাত জাগান। বলতে দেরি দেখবেন যে বান্দা সকালে ফজর পড়ে নাই, আগামীকালকেও ফজর পড়ার নিয়ত নাই, ওই বান্দা দেখবেন মুরব্বিকে একটু হাত বাইর করতে সময় লাগে। হ্যাঁ, আগে জায়গায় লাগবে জান্নাতে যাবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য হাত জাগাইতে বলবো না বন্ধু, হাত জাগাইয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, আমার মালিকের কিছু নিয়ম নীতি পালন করা লাগবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, তুমি গরুনদী বাস স্ট্যান্ড যাইবা অথবা গোপালগঞ্জ শহরে তুমি যাইবা, একটা নিয়ম আছে। বলে নিয়মটা কি? বলে তুমি হয়তো হাইটা যাইবা, না হয় গাড়িতে যাইবা। হাঁটার পরে হাঁটতে হাইটা যাইবা, যাও অসুবিধা নাই, তোমার হাঁটারও কিন্তু একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। এই সাইডটা রোডের মাঝে হাঁটবা না সাইডে হাঁটবা, এটারও কিন্তু একটা নিয়ম আছে। গাড়িতে যাইবা ও বন্ধু, গাড়িতে গেলে গাড়িটা যে চালাইবা তারও কিন্তু একটা নিয়ম আছে। তাহলে নিয়ম মতো যদি তুমি সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করো, হয়তো আমার মালিক তোমাকে গোপালগঞ্জ শহরে পৌঁছায় দিবে। দুনিয়ার যদি গোপালগঞ্জ যেতে হলে, দুনিয়ার জমিনের ঢাকা যেতে হলে, দুনিয়ার জমিনের যদি ওই কি বলে গরুনদী যেতে হলে, যদি এত নিয়ম নীতি যদি মেনে 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 যদি যেতে হয়, তাহলে মুসলমান আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার জন্য কোনো নিয়ম নীতি দরকার মেনে মানার দরকার আছে না নাই? আরে ভাই শুনে নেন, কেমন জান্নাত আল্লাহ দিবেন। আগে একটু বয়ান করে নেই। যে আয়াতে কারিমাতে ওয়াজ করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলেন শুনেন। আপনাদের মনোযোগ কি আছে নাকি বাবা? ওয়াজ করার আগে একটু টেস্ট করি, মনোযোগ আছে? এই ওয়াজ শোনার মতো রুচি আছে? ঘুম আসতেছে? এত তাড়াতাড়ি তো গোপালগঞ্জের মানুষ ঘুমানোর কথা না, তারপরে একটু সন্দেহ লাগতেছে আওয়াজে। এই সবাই কি সজাগ আছেন? মিথ্যা কথা তো জীবনে বহুত বলছেন, প্যান্ডেলের বাহিরে, আজকে বললেন না, আজকে সত্য কথা বলেন। গোপালগঞ্জের মুসলমান একটা দাবি, সত্য কথা বলেন। সবাই কি সজাগ আছেন? এই সবাই সজাগ? তাইলে দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। দেখছেন? ও মুসলমান, টেনশন নাই, টেনশন নাই। আপনার বাড়ি গোপালগঞ্জ জেলায়, আমার বাড়ি বরিশাল জেলায়। আপনি শতবার যদি হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। জিতায় দিলাম, মিষ্টি খাওয়াই দিন।